ইসলামপুর থানার দুর্গানগর এলাকায় ভয়াবহ চুরির ঘটনা, সোনা দানা ও গুরুত্বপূর্ণ নথি চুরি। থানার অন্তর্গত দুর্গানগর এলাকায় একটি বড় চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিকের অভিযোগ, তিনি সপরিবারে কয়েকদিনের জন্য দিল্লি গিয়েছিলেন। বাড়িতে তালা দিয়ে যাওয়ার একজনকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সোনা রূপার অলংকার, জমির দলিল, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। বাড়িতে ফিরে দেখে তার আলমারি লণ্ডভণ্ড করা, আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সোনাদানার বাক্স পড়ে রয়েছে। তারা বলেন, ইসলামপুর থানার খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে এসেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির মালিক যশোদা কর্মকার, তিনি বলেন, আমরা চাই দুষ্কৃতীদের শনাক্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে দিক। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আমরা বাড়িতে ছিলাম না। আমরা মানে হচ্ছে বুধবারে বাইরে গেছিলাম, আর আজকে বুধবার আমরা বাড়ি আসছি। বাড়ি আসার পর আমরা দেখতেছি যে বাড়িতে আমাদের তালা বন্ধ। তো আমাদের একটা ভাই আছে, ভাইটাকে চাবিটা দিয়ে গেছিলাম গেট খোলার জন্য, থাকার জন্য। রাত্রিবেলা কি এখানে থাকতো রাত্রিবেলা। তো আমরা রাত্রিবেলা আমরা এখানে সকালবেলা আসছি, তো এখানে দেখতেছি যে আমাদের ঘরে মানে চুরি হয়েছে। তবে তারপরে আমরা ভাইটাকে ডাকলাম যে আমাদের ঘরে কি তুমি থাকতে না? তো ও বলতেছে কি আমি বলে থাকতাম না। ও ছেলেটা একবার বলতেছে আমি থাকতাম, কয়দিন ছিলাম রাত্রিবেলা, তো আমরা আজকে রাত্রে ঘুমাইনি। আর আমাদের গেটের দরজাটা হচ্ছে আমরা 3টা লোক দিয়ে যাই। তো আর এখন দেখতেছি তো একটা লোক দিয়ে যাই, যে মানে 3টা লোক দিলে পরে কেউ খুলতে পারে না লোকটা। আর 3টা লোক গিয়ে যখন দিয়ে দিই না, কেউ খুলতে পারে না, তখন আমরা একটা লোক দিয়ে দিচ্ছি। তো ভাইটা খুলতে পারে, তো ঘুমাতে পারবে আসে। তার মধ্যে দেখছি যে আমরা আজকে লোকটা খুলছি, 3টা লোক লাগানো আছে। আর যতটা আমাদের দাদা কি বলবো, ওগুলো তো আমাদের জিনিস না, বন্দুকের জিনিস, সবগুলো বন্দুকের জিনিস। কাস্টমার গুলাকে আমরা কি দিব, কি জবাব দেবো? আমাদের তো মানে ফাঁসি থেকে কোনো ইসে নাই। কি কি চুরি হয়েছে? বন্দুকের জিনিস, সোনা রূপা সব ছিল। মানে বন্ধকের কাজ করতেন আপনারা? বন্দুকের কাজ করতাম, আমাদের দোকানে সোনা রূপার ব্যবসা। আমাদের বন্দুকি নিতাম, আমাদের দোকানটা সোনা রূপার। বন্দুকি করতো, জিনিসপত্র মানে বানায় বিক্রি করতো। এর বাবা কালি করতো, জিনিসপত্র বিক্রি করতো। তো আপনারা কোথায় গেছিলেন আপনারা? দিল্লি গেছিলাম আমরা। এই জিনিসপত্রগুলো বাইরে আছে এখন। আজকে তো আসি, কোনো খাওয়া দাওয়া না, কোনো কিছু নাই, আসে একদম বসেই আছি। যাকে রেখে গিয়েছিলেন বাড়িতে, তার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে ট্রাক স্ট্যান্ড। ট্রাক স্ট্যান্ডে। হ্যাঁ। তো ওর সাথে কথা হয়েছে? হ্যাঁ, ও আসছিল সকালবেলা, পুলিশ আসছিল, তখন ওই ছেলেটাও ছিল। আমার ভাই লাগবে, কাকা তো ভাই। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশের সঙ্গে ছেলেটাও ছিল। তো এসে আপনারা কি দেখলেন? আমরা আসে দেখছি যে তারপরে পুলিশ আসলো, তখন তালাটা খুলছে। খোলার পর দেখছি ঘরে শোকেস টোকেস সবই ভাঙা। যে মানে যে বাক্সটার মধ্যে জিনিসগুলো রাখতো, এই বাক্সটা মানে ভাঙ্গে টাঙ্গে হোল্ডিংয়ে সব পড়া আছে। 2 ঘরের কাপড় চোপড় সবই কিছু ফেলাই আছে। মানে কোন দিক দিয়ে ঢুকছিল কিছু বোঝা গেছে? হ্যাঁ, মানে ছাদের মানে একটা ইট ভাঙিয়ে তারপরে ঢুকছে ছাদ দিয়ে। তো থানায় কমপ্লেন করেছেন? থানা করছে কি করে না জানি না আমি সেটা। আর আমার বর তো এখন গেছে এসে করতে। ওর ছেলেটা যে পড়ে গেছে, ওকে নিয়ে এখন হাসপাতাল গেছে, মেডিকেলে। পুলিশ আসছিল, পুলিশের গাড়িতে করে ছেলেটাকে নিয়ে গেল। আগে ছেলেটাকে দেখতে হবে না। ছেলেটা আবার কি হয়েছে? ছেলেটা মানে ওকে ঢুকাইছে ভিতর দিয়ে লোক, তো মানে ওকে বললো কি তুমি ছাদ দিয়ে মানে যা, আর ওটা মানে গেট দরজাটা খুলবি ভিতর দিয়ে। এখন ও লাভ দিতে গেলে মানে সিঁড়ির উপর থেকে নিচে পড়ছে, যে মাথায় ব্যান্ডে লাগছে না, ও মানে পড়ে গেছে। তারপরে ওই যে পুলিশের গাড়িটা করে ওকে নিয়ে গেছে। কোথায় দোকান আছে আপনাদের বাজারে? মাটিকুন্ডা। মাটিকুন্ডা বাজারে? হ্যাঁ। যে পড়ে গেছে সে কে হবে? আমাদের তো এমনি কয় না, আমাদের একটা গুরু শিষ্য, তো চেনা পরিচয় আছে। তো ওইখানে আমাদের একটা ঘটনাটা হলো, তো আমাদেরকে দেখতে আসলো। তখন পুলিশ বললো কি ভাই তুমি তো পাতলা দুবলা, তুমি এই দিক থেকে ঢুকতে পারবা। তখন ও দিক থেকে ঢুকছে। মানে ভিতরে ঢোকার সময় পড়ে গেছে ওপর থেকে? ভিতরে ঢোকাতে পড়ে গেছে, আর তারপর তো গেটটা খুলতে পারেনি। তার মধ্যে হচ্ছে এর বাবা মানে হচ্ছে তারপরে ঢুকলো, আবার ঢুকে পরে গেটটা খুলছে, তখন ছেলেটাকে বের করে আবার নিয়ে গেছি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মনে করছেন? আমাদের রক্ত পড়ছে, তো দেখেন আপনারা। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের মোটামুটি হয়ে যাবে দাদা 15-20 লাখ থেকে বেশি হবে, কি কম হবে না। অত টাকা আমরা কোথায় থেকে দিব? বেশি হবে কোথায় থেকে? আমাদের তো ঘরের জিনিস না ওগুলা, আমাদের কাস্টমারের জিনিসগুলা। এর বাবা বলছে আমরা ফাঁসি দিয়ে মরেই যাবো, কি করবো আমরা, কোথায় থেকে দিব? ঘর টোর জমিনে যে কাগজগুলো আছে না, পেপারগুলো যে আছে না, ওগুলো নিয়ে চলে গেছে, পেপারসগুলো নাই। কারো উপরে সন্দেহ আপনাদের কিংবা দুশ্মনী কিছু?
সেটা বলতে পারতেছি না, তো আমরা তো ভাই নিজের ভাই মনে করে দিয়ে গেছিলাম যে তুমি রাত্রিবেলা আসে ঘুমাবা। এখন ও বলতেছে কি মানে আমি কয়দিন আসলাম, তার মধ্যে আজকে রাত্রি শুধু আসি নাই, আবার বলতেছে একবার বলতেছে যে আমি বলে আসি নাই একদিনও, আমার মা হাসপাতালে ছিল, আমার মাকে নিয়ে হাসপাতালে ছিলাম, এরকম বলতেছে। মানে দুরকম কথা বলছে। ও দুরকম কথা বলতেছে। এটা কোন এলাকা এটা? এটা হচ্ছে দুর্গানগর। আপনার নাম কি? যশোদা কর্মকার, আপনার হাজব্যান্ডের নাম? সন্তোষ কর্মকার। সন্তোষ কর্ম। তো এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের জিনিসপত্রগুলো ভালো মতন যেন পাই যায়, যতগুলো ছিল আমাদের, তাহলে কাস্টমারগুলোকে দিতে পারি যেন। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।